চাকরির আশা করো না, কিভাবে জেলে যেতে না হয় সে ব্যবস্থা করো। এখন আদর্শবান সিওর বাচ্চা যে কয়জনের নাম লিস্ট করছে প্রত্যেকটাকে জেলে পাঠাইছে। এই হারামজাদার বাচ্চা কোনোভাবেই আমাকে ছাড়বে না। কি না দিয়ে চেষ্টা করছি আমি? টাকা, ক্ষমতা সবকিছু দিয়ে চেষ্টা করছি, তাও আমি কোনোভাবে ম্যানেজ। তুমি কি মানুষ নাকি জানোয়ার? সে তখন থেকে দেখছি বাবা একটা কথা বলে তুমি কথা বলেই যাচ্ছ কেন? কি সমস্যা তোমার? কাইজার আমার বাসা থেকে বের হো, জাস্ট বিকজ আই লাভ ইউ। আমি আমার দারোয়ান আজকে রাখতেছি না, আর এটা কোনো ওয়ার্নিং না, এটা আমার ফাইনাল ডিসিশন। আমার সাথে আর কোনো ধরনের যোগাযোগ করবে না, বের হো। ফাইনান্সিয়াল প্রবলেম বলতে কি বলতেছো? তুমি কি ঘুষ খাও? শোন, এই যুগে ঘুষ কে না খায়? তোমার বাবাকে দেখো, তোমার বাবা কি এত বড় বাড়ি, লাক্সারি গাড়ি, এমন লাইফস্টাইল বেতনের টাকা দিয়ে পড়ছে? ঘুষের টাকা দিয়ে পড়ছে। আমি আসলে আপনার সাথে একটা জরুরি বিষয়ে কথা বলতে এসেছিলাম। ভাবি আমি বোধহয় বুঝতে পারছি আপনি আসলে কোন বিষয়টাকে মিন করছেন। তো এখন যিনি আছেন খুব স্ট্রিক্ট, ওনার রেপুটেশন হচ্ছে উনি ডিসিপ্লিনের ইস্যুতে কোনো আপোষ করেন, একদম বরদাস্ত করেন। এখন এই অবস্থায় যদি আমি কিছু বলতে যাই ভাবি আমার চাকরি দিয়ে থাকবে না। ফাইনালি ইনভেস্টিগেশন রিপোর্ট চলে এসেছে। এখানে আপনার হাজবেন্ডের করা সব ফ্রডের ডিটেলস আছে। সচেতন মানুষ হিসেবে পুরোটা দেখে আমাদের বলবেন হাজবেন্ডের সাথে আমাদের কি করা উচিত।